জনাব ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর। ভালো আছেন আপনারা? জেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় ধরে আমার বড় ভাইজানের মুখ থেকে আলোচনা শুনলেন। আমি গুনাহগার, আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। কেটে দাও, টোনটা একটু বাড়িয়ে দাও। যে সমস্ত গ্রামবাসীরা বাড়িতে বসে আছেন সবাই মজলিসে চলে আসেন। বেশি লম্বা চওড়া নয়, দু চার কথা বলি, দোয়া করে দেব। সিগন্যাল পেয়েও গেছি, আর এই জলসার সারা রাত তো হয়নি, আপনারা জানেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু কমিয়ে দাও, ইকোটা একটু সামান্য মহাব্বতের পরে। মাসটা হলো কি মাস? ভাদ্র মাস, তাই তো নাকি? কি মাস এটা? এই অবস্থা তো রবিউল আউয়ালের মাস, আল্লাহ রাসূলের আগমনের মাস। যেটা বললেন না, এই মাসে আল্লাহ রাসূল এসেছে। আমি 2-3 দিন আগে জলসায় যাচ্ছিলাম, যেতে যেতে এই বালি ব্রিজে মাগরিবের নামাজ পড়তে দাঁড়িয়েছি। আর চাঁদটার দিকে চেয়ে চেয়ে বলছি, আল্লাহ কি চাঁদ এটা! 11টা চাঁদের 12টা চাঁদের শ্রেষ্ঠ চাঁদ হলো রবিউল আউয়াল। কেন? আল্লাহ যা কিছু করেছে সব আমার নবীর ওসিলায়। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? मोहम्मद भी ना होता तो कुछ भी नहीं होता। ओ अल्लाह रसूल যদি না হতে আমার আল্লাহ পাক কিছুই বানাতেন না। আল্লাহ পাক যা কিছু করেছেন সব আমার আখিরি জামানার নবীর ওসিলায় করেছে। জোরে বলে, আরো জোরে হবে না। সেই নবীর চাঁদ। আপনাদের এই দুধবেড়িয়া গ্রামে যদি প্রধানমন্ত্রী ঢোকে, এই গ্রামে যদি প্রধানমন্ত্রী আসে, আচ্ছা এই প্রধানমন্ত্রীর পাশে থাকার ইচ্ছা আছে না নাই? একটু খেসাখেসি করে যারা ফটো তোলে, আমি ফটো তুলি না, আপনারা সবাই জানেন, কিন্তু যারা ফটো তোলে তারা হাজার হলো কোন রকম করে চেষ্টা করবে না যে একবার পাশে দাঁড়িয়ে একটা ফটো তুলি। কথা বলেন, করবে না? করবে। লোককে দেখাবে, দেখ এই প্রধানমন্ত্রীর পাশে দেখেছিস। আমি এবারে হজে গিয়েছিলাম, আপনাদের ইমাম সাহেবও গিয়েছিল, অনেকবার দেখাও হয়েছে হজ। তো আমি শয়তানকে 3 দিন পাথর মারতে হয়। প্রথম দিনে শুধু মারতে হয় বড় শয়তানকে, আর 2 দিন মারতে হয় ছোট শয়তান, মেজ শয়তান, তারপরে বড় শয়তান। 3 জায়গায়। তো আমার পাথর মারা কমপ্লিট হয়ে গেছে। এবারে আসরের সময় একটু ঘুরছি, তো দেখলাম একটা জায়গায় একটা লোককে নিয়ে সবাই শুধু সেলফি তুলছে, ফটো তুলছে। কি ব্যাপার?
ও আল্লাহ, গিয়ে দেখি লোকটার এই হাতটা 10 ইঞ্চি দেয়াল। আমার কথা কিছু বুঝতে পারেন? এই জায়গাটা 10 ইঞ্চি দেয়ালের মতো এরকম বড়, মুটানো। আমেরিকার বডি বিল্ডার বিগ রমি নাকি তার নাম। আমাকে মোবাইলে ওইখানকার পুলিশগুলোকে বললো আমায় একটু সার্চ করে দাও। আমার মোবাইলে এখন আছে, সার্চ করলে এখনই আমার মোবাইলে দেখা যায়। বিগ রনি না বিগ রমি বলে একটা নাম। সে কি বডি, তার শুধু পাশে সবাই ফটো তোলার লেগে ব্যস্ত। সৌদির পুলিশরা পর্যন্ত দেখি তার সঙ্গে ফটো তুলছে। এক কথায় সেলিব্রিটি যারা হয়ে যায় তাদের পাশে সবার থাকার ইচ্ছা হয় না, হয়নি বলে? একটু কথা বলে না দেখি। যারা সেলিব্রিটি হয়ে যায়, বিরাট দামি মানুষ, দুনিয়ার মানুষের যদি সেলিব্রিটিদের এত সম্মান হয়, সেলিব্রিটি আমার রাসূলের পাশে থাকার ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার আছে একটু হাত তোলেন তো দেখি, যে আমি আর নবীর কাছে থাকবো। নারে তাকবীর! আর একটু জোরে হবে না? নারে তাকবীর! নবীর কাছে থাকতে গেলে দুনিয়ায় যে যত বেশি আমার উপরে নবীর উপরে দরুদ পড়বে তারাই আমার নবীর কাছাকাছি জায়গা পাবে। জোরে বললেন না? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সবুজ গম্বুজের নিচে আরাম করছেন। নবী আমার হায়াতুন নবী, নবী আমার জিন্দা নবী। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হায়াতুন নবী, আল্লাহ নবী জিন্দা নবী। নবী আমার মদিনার সবুজ গম্বুজের নিচে আরাম করছেন। দুইজন সাহাবাকে পাশে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীকে যখন ওই জায়গায় গিয়ে तमाम পৃথিবীর হাজিরা নবীকে গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। মদিনা শরীফে যারা আল্লাহ নবীকে সালাম দিল তারা যেন নবীর সঙ্গে দুনিয়া গায় যেমন জিন্দা জীবিত যেন মুলাকাত যেন করে নিল। জোরে বলে, আর জোরে বলা যাবে না। হায়াতুন নবী, জিন্দা নবী। দুগবেড়িয়া থেকে যে দরুদগুলো সালামগুলো পড়বেন পড়ব, আল্লাহর নবীর দরবারে ফেরেশতারা পৌঁছে দেবে। জোরে বললেন না? আর মদিনায় গিয়ে যদি পড়ি ওখানে ফেরেশতা লাগে না, স্বয়ং রাসূল নিজে কানে শুনতে পাই। জোরে বললেন না? মহব্বতে পড়ে, ভালোবাসার সঙ্গে পড়ে। জোরে পড়তে হবে এটা কোনো কথা নয়, ভালোবাসা যেন থাকে। যে ভালোবেসে দরুদ পড়বে কিয়ামতে সে রাসূলের কাছে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। কালে কামলি দিয়ে ঢাকায় আমার প্রিয় নবী মুহাম্মদ। কালো মেঘে হাসছে জানো দাদোশের চাঁদ। কালো মেঘে হাসছে জানো দাদোশের চাঁদ। খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
কোন সাধনা করলে মাগো বলো মায়ামিনা, কোন সাধনা করলে মাগো বলো মায়ামিনা, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল না, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল না। ও মা তোমার কোলে আজকে দোলে আর সে আলোর নূরের চাঁদ, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে হবে। সামনে বসে থাকা মুরব্বীরা, আমার চাচাজিরা, আমার সমবয়স্ক, আমার নওজোয়ান যুবক ভাইজানেরা, আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, দুগবেরিয়া জলসার কমিটি, গ্রামবাসী, এদের সহযোগিতায়, এদের মেহনতে প্রতি বছরের নয় আল্লাহ পাক এবছরও এত সুন্দর একটা মজলিস, পয়সা থাকলে হয় না, বললে বিশ্বাস করবেন না। কালকে জলসায় গেলাম, ও করেছে, তার আগের দিন গেল বসিরহাট, তার আগের দিন বেড়াচাঁদ। এই কদিনে নবী দিবসের যে কটা জলসা করছি এখনো পর্যন্ত এটা এখন বড় দেখছি, আর এটা আলহামদুলিল্লাহ বড় করেই হয়। দুগবেরিয়ার লোক আমাকে তো ফোন করলো, ওই 15-20 দিন হবে আগে, যে হুজুর চাঁদা পত্র কেউ হাল খুব ভালো। আমি মনে করলো জলসা হবে না নাকি, আমি তাহলে কি বললো, ছোট করে করো নাকি, এটা যাক বললাম। তো এসে তো দেখছি আলহামদুলিল্লাহ এই জলসা যেমন কাজ তেমন, পয়সা থাকলেই হয় না। এই রকম একটা বড় জলসা করতে গেলে কলিজা থাকাও দরকার, কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলেন, দিলটা থাকা দরকার। আর আল্লাহ মন দেখে ধন দেয়, কি দেখে ধন দেয়? মন দেখে আল্লাহ ধন দেয়। নবী দিবসের আজকে মাস, আর দুগবেরিয়ার এই জলসাটা আল্লাহ কারে বহু মানুষ জানে, বহু লোক জানে, দূর দূরান্ত থেকেও লোক আসে, আত্মীয় স্বজন। আলহামদুলিল্লাহ, আমার আগে আমার ভাইজান আলোচনা করলেন, আর আপনারা তো জানেন আমাকে জলসা করার লাগে এই জলসায় রাখা হয় না। আমাকে একজন আমাকে টাইম বলেছে, হুজুর এইখান থেকে এই পর্যন্ত করি, আপনি আর ওয়াজ করবেন। সে দেখতে গেলে আর আমার 15 মিনিট ওয়াজ আছে, এই 10 15 মিনিট আর আমার ওয়াজের সময় হয়। আমার কথা বুঝতে পারছেন? আমাকে এদের একটাই উদ্দেশ্যই আনা, সেটা কি? এক তো দোয়া আছে, তার থেকে আরো বড় জিনিস হলো কালেকশন। কিন্তু কালেকশন তো করবো, আপনারা তো দেন, এমন তো নয় যে পালিয়ে যাবে, দেন। তার আগে দু চারটে কথা বলি নাকি না বলবো নি, আপনারা কি বলেন? কারা কারা শুনবেন না হাত তোলেন দেখি, তাহলে আর বলবো। কজন হাত তুলেছে যে আমরা শুনবো। সামনের লোকের ভুল হয় কি করে, পিছনের লোক নাই 10 ফেল করবে।
মেন ব্যাপার হচ্ছে বুঝতে পারবে হাত চুলার দরকার তুলে দিয়েছে, আর সে বিরিয়ানিও করেছে চাঙ্গা, এইরকম লম্বা ছেলে আলহামদুলিল্লাহ। নবী দিবসের চাঁদ, রবিউল আউয়ালের চাঁদ, আমার নবীর আগমনের চাঁদ। আল্লাহ পাক কোরআন শরীফে 4টে মাসের কথা উল্লেখ করেছেন। একটা হলো রমজান শরীফ, আর একটা হলো জিলহজ, আর একটা হলো জিলকাদ, আর একটা হলো মুহররম। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে জিলহজ, জিলকাদ, রমজান এগুলোর 100 বার সম্মান আছে, কিন্তু আমার মনে হয় রবিউল আউয়ালের চেয়ে কোনো মাসের সম্মান বেশি হতে পারেনি। কথা ঠিক না ভুল করে বলেন, একটু কথা বলেন না। ঈদে মিলাদুন নবী চারা জায়গায় হচ্ছে, প্রত্যেকটা দিন দাও। আজকে ফোন করলো, আজকে একজন ফোন করলো নবী দিবসের জলসা, আর হবে না। বলছে হুজুর আমরা মনে করেছি বর্ষার সময় আপনাদের জলসা টলসা নেই, ওই জন্য ফোন করলো। আমার একদিন খালি নেই, একদিন এরকম পেন ঠেকানো যাবে। কেউ যদি বলে যে একটা পেন ঠেকিয়ে দেন, পেনটাও ঠেকানো যাবে না। আল্লাহ শুকরিয়া। বসিরহাট থেকে আজকে ফোন করলো জলসায় আসতে আসতে যে হুজুর একটা আমরা মনে করেছি আপনাদের এই বর্ষায় জলসা টলসা হবে না, ওই জন্য আমরা লেটে উদ্যোগ নিয়েছি। এখন জলসা খালি আছে, এই কদিন বাকি। সারা জায়গায় হচ্ছে, আল্লাহ শুকর। তো বললে বিশ্বাস করবেন না, কারণ আমি তো এমনি বেশি জলসা করিনি, লিলে আমার লিয়া যায় 3টে 2টো 3টে 4টে করে লিয়ে যায়, কিন্তু লিলে হবে না তো ভাই, জবান দিলে সে জায়গায় হাজিরও দিতে হবে। কথা ঠিক না হুজুরে বলেন? লিয়ে লবো ঝোঁকের মাথায়, আর যদি না যায় নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে আমি দায়ী হব। হ্যাঁ, মুনাফিকের লক্ষণ হলো 3টে। 1 নাম্বার হলো ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করা, মানুষকে ওয়াদা দেবে, ওয়াদা খিলাফ করবে। 2 নাম্বার হলো কথায় কথায় মিথ্যে কথা বলা। 3 নাম্বার হলো আমানতের মাল খেয়ানত করা। এই মুনাফিকের 3টে লক্ষণ। আল্লাহ না করে মুনাফিকের একটা লক্ষণ হলো ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করা। আল্লাহ খায়ের করে। তো সারা জায়গায় নবী দিবস হচ্ছে, এক একটা নবী দিবসে এত খরচা করে বললে বিশ্বাস করবেন না। এই আমার কদিন পরই জলসা আছে বাঁকুড়া জেলায়, 4টে ফুরফুরার হুজুর আছে। এশিয়া মহাদেশের সবথেকে বড় গ্রাম হলো পরিশোল। কি বললাম? ভারতবর্ষ নয়, গোটা এশিয়া মহাদেশে মুসলিম বড় গ্রাম হলো পরিশোল বলে একটা জায়গা আছে। ওই জায়গায় আমার জলসা আছে, 2টো জলসা আছে। এই নবী দিবস চাঁদি 2টো দাওয়াত আছে। এত টাকা খরচা করে বাঁকুড়া রাজপুর বলে একটা জায়গা আছে, আমার আব্বাজান যায়। যেমন আমি এখানে বাৎসরিক, ওটা আমার আব্বাজান বাৎসরিক। কত লক্ষ টাকা খরচা করে। আমার টাকা খরচা করার বলার উদ্দেশ্য নয়, আমার বলার উদ্দেশ্য হলো যে আচ্ছা এই যে নবীর জন্য এত টাকা এই মাসে খরচা হয়, মনে হয় কি লস হয়? একটু কথা বলতে হবে। তা কি হয়, কি লাভ হয়? আমাদের বিরিয়ানি খাওয়া হয় আর আমাদের পকেট গুলো মোটা হয়, তাই তো নাকি? ঈদে মিলাদুন নবী মানে, ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো আনন্দ। ও আমার ভাইজানেরা, আর ঈদে মিলাদুন নবী মানে হলো নবী আসায় খুশি। জোরে বলে, একটু জোরে হবে। আমার 2টো বাচ্চা হয়েছে জানেন, কলকাতা নার্সিং, মেয়ে মানুষ ডাক্তার। ওই ফ্যামিলিটাই আমার ছোট বোনও হয়েছে। এমন মানে আমাদের গোটা ফ্যামিলি ধরতে গেলে ওই নার্সিং হোমটাই বাচ্চা কাচ্চা হয় কলকাতা। তো যখন আমার বাচ্চাটা প্রথম বাচ্চা যখন হয়েছে, তো ওরা তো বাচ্চা হলে বাচ্চা ছেলের ওই নুনুটাকে দেখায়, আমার দেখেছি যাদের হয়েছে দেখেন, ওরা ফার্স্টে দেখায় কিভাবে, ওরা এই কম্বলটা খুলে বাচ্চাদের ওই নুনুটাকে দেখায়। দেখি আমাকে বলছে আগে পয়সা দাও। দূর, আমি তো পকেটে টাকা নিয়ে আগে ধর, বলছে এতে হবে না, আরো দাও। আমি যে আরো ধর। তা
আমি এটা বুঝাতে চাইছি যে আচ্ছা আমি যে আমার টাকা তো ইনকাম করতে গেলে আমাকে কেন সবাই কি কষ্ট করতে হয় না? একটু কথা বলে। আচ্ছা এই যে খুশিতে মানুষ বাচ্চা হলে টাকা দেয় না আপনারাও দেন না হসপিটালের লোকেদের গাড়ি একটু কথা বলে না। ওই তো ওই ভাইয়ের বাচ্চা হয়েছে, তুমি দিয়েছো না দিয়েছো? কিসে দিয়েছো? দুঃখেতে। এখানে এমন একজন মানুষ আছেন হাত তোলেন, দুঃখেরিয়ার এমন একজন ব্যক্তি আছেন হাত তোলেন দেখি, যে যার ঘরে বাচ্চা ছেলে কিংবা মেয়ে হলে সে কান্নায় ভেঙে পড়ে, খুশি সে করে না। এরকম মানুষ তামাম পৃথিবীতে পাওয়া যাবে বলে মনে হয়। ঘরে বাচ্চা হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, কাঁদছে কই এরকম লোক আছে? ও নবীর উম্মতিরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে কিছুই নয়। দুনিয়ায় আবু জারের বাচ্চা হয়েছে, আমি যদি খুশি পালন করতে পারি। দুনিয়ায় দুঃখেরিয়ার মানুষদের বাচ্চা হয়েছে, দুঃখেরিয়ার এলাকার মানুষ যদি খুশি করতে পারে, আমাদের বাচ্চা হলে যদি খুশি করতে হয়, আমাদের বাচ্চা হলে যদি খুশি করা যায়, খুশি যদি আমাদের করতে হয়, জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক তামাম পৃথিবী বানাতো না। সেই নবী এসেছে, আমরা খুশি করব না দেখি দুঃখ করব। কথা ঠিক বলেছেন না ভুল বলেছি? আমাদের বাচ্চা হলে আমরা খুশি করছি, সামান্য আবু জারের দুটো ছেলেতে আবু জার খুশি, সামান্য আপনাদের নাতিপুতা বাচ্চাতে আপনারা খুশি। তাহলে নবী আসাতে খুশি না বেজা? আল্লাহ নবী আসাতে তামাম জমিন আসমান খুশি হয়ে গিয়েছে। আল্লাহ নবী যেদিন দুনিয়ায় তাশরীফ আনলেন বাড়ি রবিউল আউয়ালের রাত্রিরে, ও উম্মতিরা, আসমান জমিন আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব যেদিন দুনিয়ায় তাশরীফ আনবেন, গোটা আসমানে যেন খুশিতে যেন তারা যেন ঝলমল ঝলমল করছে। আল্লাহ নবী যেদিন দুনিয়ায় তাশরীফ আনলেন, আমার ভাইজানেরা, আকাশ বাতাস সব খুশবু ভরে গিয়েছে। আম্মা জান আমিনা বলে, আমি আমিনা আমার বাড়ি রবিউল আউয়ালের রাত্রির বেলা যখন আমার স্বামীর ঘরে প্রবেশ করলাম, আমি আমিনা দেখতে পেলাম আমার ঘরে কত সুন্দরী সুন্দরী সব রমণীরা রয়েছে। ওই সুন্দরী রমণীরা কোন দুনিয়ার কোন মেয়ে মানুষ নয়। এক নাম্বার হলো আম্মা জান আসিয়া, দুই নাম্বার হলো আম্মা জান হাওয়া, তিন নাম্বার হলো আম্মা জান হাজেরা, চার নাম্বার হলো আম্মা জান রহিমা, পাঁচ নাম্বার হলো আম্মা জান মারিয়াম। আমার আল্লাহ আমার হাবিব নবী দিয়ারা আসবে বলে মা আমিনার সেবার জন্য এই পাঁচটা মহিলাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। আর ওদের বলা যাবে না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ায় তাশরীফ আনবেন, সব খুশিতে খুশিতে ভাগে ভাগ আকাশের তারা যেন তারার জায়গা ছেড়ে দিয়ে জমিনে যেন নেমে পড়েছে। আকাশের তারা যেন তারার জায়গা ছেড়ে দিয়ে যেন জমিনে নেমে পড়েছে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ায় আসবে বলে কথা। ও নবীর পাকের প্রেমিকেরা, আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমি আমিনা দেখতে পেলাম আমার বাচ্চা যখন আমার বাচ্চা যখন প্রস্রাব করলো, আল্লাহ হাবিব যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, আম্মা জান আমিনার শরীর থেকে একটা আলো বেরিয়ে চলে গেল। ওই আলোটার এত গতি ছিল, ওই আলোটার এত তেজ ছিল, এতটা গতি ছিল, সিরিয়া পার করে বাসরার রাজপ্রাসাদ আল্লাহ আলোয় আলোকিত করে দিল। জোরে বলে, আর জোরে বলা যাবে না। মক্কা টু সিরিয়া, এখন তো ফোনের জামানা, একটু গুগলকে জিজ্ঞাসা করো মক্কা টু সিরিয়া ডিসটেন্স কত কিলোমিটার দেখাবে, একটু দেখেন। মা আমিনা বলছে, আমার বাচ্চা যখন আমার শরীর থেকে বেরোলো, একটা আলো আমার শরীর থেকে বেরিয়ে গেল, ওই আলোটা এতটা গতি ছিল, সিরিয়া পর্যন্ত, সিরিয়া পার করে বাসরার রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেল। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? সেই নবী মিলাদ করবই তো কার করব?
আল্লাহ নবী আমাদের মতো মানুষ নয়। আবুজার মানুষের দুটো হাত আছে, বেরিয়ার মানুষদের দুটো হাত থাকতে পারে, আমাদের দুটো পা আছে, আপনারও দুটো পা আছে। আল্লাহর হাবিবেরও দুটো পা ছিল, আল্লাহর হাবিবেরও দুটো হাত ছিল। আমাদের যেমন দুটো চোখ আছে, আল্লাহর হাবিবেরও দুটো চোখ ছিল। আমাদের যেমন একটা নাক আছে, আল্লাহর হাবিবেরও একটা নাক ছিল। আমাদের যেমন দুটো কান আছে, আল্লাহর হাবিবেরও দুটো কান ছিল। আমাদের দেহর গঠনটা যেমন, আল্লাহর হাবিবের দেহর গঠনটা তেমনই ছিল। এর মানে এই নয় যে নবী আমাদের মতো, না 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 না। ও আল্লাহর হাবিবের সঙ্গে আমাদের কোনো দিক দিয়ে তুলনা করা যাবে না। আল্লাহ নবীকে আল্লাহ পাক মানুষ রূপে পাঠালে কি হবে? আল্লাহর নবীর গঠনটা মানুষের মতো করলে কি হবে? আমার একটা ছায়া জমিনের মধ্যে পড়ে যাবে, আপনাদের একটা ছায়া জমিনের মধ্যে পড়ে যাবে। আমি যদি মনে করি আপনার ছায়ায় পাটা দিয়ে দাঁড়িয়ে যেতে পারবো, আপনি যদি মনে করেন আমার ছায়ায় আপনার পা দিয়ে দাঁড়াতে পারবেন, আমার আপনার ছায়ায় দাঁড়ালে অনেকটা বড় লম্বা হয়ে যায়। বিশেষ করে যখন 10টা 11টা 12টা যখন বাজে, ছায়া তখন বড় হয় না, হয়নি বলেন। ও আমার ভাইজানেরা, দুটো মানুষ একসাথে চলাফেরা করলে অটোমেটিক একজন একজনের ছায়ায় পা পড়ে যাবে না, যাবে না বলেন। আমার ভাইজানেরা, আল্লাহর হাবিব আল্লাহ মানুষ রূপে পাঠালে কি হবে? আল্লাহর হাবিবের আল্লাহ ছায়া দিল না, আল্লাহর নবীর কোনো ছায়াই দেয় না। কেন? দুনিয়ার মানুষের যদি পা পড়ে যায় আল্লাহ সহ্য করতে পারবে না। তাই আমার হাবিবের আল্লাহ পাক কোনো ছায়াই দেয়নি। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ও আমার দুনিয়ার মানুষেরা, নবী মানুষ, আমিও মানুষ, আপনারা মানুষ, না না না। আল্লাহ নবীর দেহর গঠনটা মানুষের মতো হলে কি হবে? আল্লাহ নবীর সঙ্গে আমাদের কোনো দিক দিয়ে তুলনা করা যাবে না। আমাদের জন্য যেটা হারাম, নবীর জন্য সেটা হালাল। আমাদের জন্য যেটা হারাম, নবীর জন্য সেটা হালাল। আমাদের জন্য যেটা চলবে না, নবীর জন্য সেটা চলবে। আমাদের জন্য যেটা নাজায়েজ, নবীর জন্য সেটা জায়েজ। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সঙ্গে পৃথিবীর কোনো সৃষ্টির তুলনা করা যাবে না। কেননা আল্লাহর পরে যদি কারো দরজা হয়, ওটা একমাত্র আমার আপনার নবীর দরজা। জোরে বলে, আমার ভাইজানেরা, আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের সাহাবী, আল্লাহ নবীকে এক তারিখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নবুয়তের নিদর্শনের ভিতরে আমি ইসলাম কবুল করেছি যে কারণে, আমি ইসলাম কবুল করার সবথেকে যে কাজের জন্য উৎসাহিত হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তুলনায় দিতেন বাচ্চা বেলাতে, আপনি যখন বাচ্চা শিশু ছিলেন, আপনি যখন নবীকে এই ঘটনাটা শোনাচ্ছে, কে শোনাচ্ছে? হযরত আব্বাস। তিনি নবীর সম্পর্কই চাচা, আবার একদিক দিয়ে সম্পর্কই সাহাবা। আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন বাচ্চা বেলায় তুলনায় তুলছেন, আর আমি আপনাকে দেখতাম আপনি হাতের আঙুলটা যেদিকে নড়ানড়ি করতেন, আমি আব্বাস দেখেছি আসমানের চাঁদটা ও আপনার আঙুলের ইশারায় দৌড়দৌড়ি করত। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ও আমার দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী বললেন, বাবা আব্বাস, ও বাবা আব্বাস, আমি রাসূলুল্লাহ ওই দিন ওই সময়তে ওই বাচ্চা বেলাতে চাঁদের সঙ্গে কথা বলতাম, আর আমাকে চাঁদ বলতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। জোরে বলে, আর জোরে বলে। নবী বলতেন যে আমাকে, আমি ওই সময় বাচ্চা বেলায় চাঁদের সঙ্গে কথা বলতাম, আর চাঁদ আমাকে কাঁদতে বারণ করতো। জোরে বললেন না? আপনাদের অসুবিধা লাগছে? দোয়া করব। দেখেন, শুধু নবী দিবসের চাঁদ, একটু নবীর কথা বলি। নবীর কথা ভালো লাগছে তো নাকি? কার কথা ভালো লাগবে? নবী ছাড়া আছে কে? কেউ যদি বলে আল্লাহ আছে, কেউ যদি বলে আমি আল্লাহ মানি, সে ঈমানদার নয়। আবার কেউ যদি বলে আমি নবী মানি, সেও ঈমানদার নয়। আল্লাহ আল্লাহ রাসূলকে মানার নামই হলো প্রকৃত ঈমানদার। জোরে বলেন,
ভুল। কেউ যদি বলে আমি আল্লাহ মানি, নবী মানি না, ঈমান থাকবে? আর কেউ যদি বলে আমি নবী মানি, আল্লাহ মানি, তার ঈমান পরিপূর্ণ হবে না। কি বলতে হবে? আল্লাহ